বর্তমান জেনারেশনের মাঝে ফ্রি মিক্সিং বেড়েছে হারাম রিলেশন থেকে শুরু করে জিনা, ব্যভিচার ও পরকীয়া। এখন এসব সম্পর্ক কেবল নিজ ধর্মীয় লোকের মাঝে সীমাবদ্ধ নেই। উদার মনমানসিকতার নামে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম সম্পর্কে জড়িয়ে পড়েছে ভিন্ন ধর্মের লোকদের সাথে। মেয়েটার সহপাঠী অমুসলিম। শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে, ধীরে ধীরে বহুদূর সম্পর্ক গড়ায়। এক সময় অমুসলিম বন্ধুটির হাতে হয়তো হতে হচ্ছে সংঘবদ্ধ ধর্ষণ, কিংবা মুসলিম হওয়ার নামে বিয়ে করে হচ্ছে প্রতারণার শিকার। হে উম্মার মেয়েরা, ইসলাম অন্য ধর্মের লোকের সাথে বিয়ে করা জায়েজ করেনি। কোনো ছেলে আপনাকে ভালোবেসে দিনে ফিরতে চায়, আপনি ভাবছেন এতে মন্দ কি? একজন মানুষ ইসলামের ছায়াতলে আসবে। কি নির্বোধ বোকা আপনি! বান্দা তার রবের কাছে আসবে, তার জন্য আপনাকেই তাকে বিয়ে করতে হবে কেন? আপনি কি নিশ্চিত পরবর্তীতে তার ধোঁকা খাবেন না? আপনি কি নিশ্চিত সে আপনাকে ছেড়ে চলে যাবে না? ইসলাম আপনার জন্য পরপুরুষের সাথে কথা বলা জায়েজ করেনি। আপনার শুরুটাই তো অবৈধ। আপনার বন্ধুটির কাছে তার ধর্ম ভালো লাগে না, সে আপনাকে বলে আপনার ধর্মই শ্রেষ্ঠ। সে যদি প্রকৃতপক্ষে ইসলাম গ্রহণ করতে চায় তবে তাকে আপনার সাথে নয়, বরং কোনো পুরুষের সাথে কথা বলতে বলুন। আপনার ভার্সিটি কিংবা আপনি যে পরিবেশে বাস করেন সেখানে অনেক পুরুষ আছে, অনেক আলেম আছে। সে সবাইকে ফেলে শুধু আপনাকে কেন বেছে নিয়েছে? বুঝে নিন, নিশ্চিত এখানেও কোনো ষড়যন্ত্র আছে। তাহলে চলুন বলি সে ষড়যন্ত্রের কথা। বর্তমানে এমন একটি চক্র আছে যারা মুসলিম মেয়েদের বিভিন্নভাবে ফাঁদে ফেলে তাদের নোংরা উদ্দেশ্য পূরণ করে। তাদের টার্গেট মুসলিম মেয়েরা এবং মুসলিম মেয়েদের জীবন নরক বানানো। মুসলিম মেয়েরা ধর্ম পরিবর্তন করবে না, তারা সেটা জানে। তাই তারাই ধর্ম পরিবর্তনের নাটক করে আপনাকে করবে সর্বশান্ত। এদের টার্গেট যেমন নিম্ন পরিবারের মেয়েরা কিংবা শ্রমজীবী নারী, তেমন করেই টার্গেটে রয়েছে স্কুল, কলেজ ও ইউনিভার্সিটির মেয়েরা। হে উম্মার মেয়েরা, আপনার জন্য অন্য পুরুষের সাথে বন্ধুত্ব করা জায়েজ নেই, হোক সে মুসলিম কিংবা অমুসলিম। তাই নিজেকে হেফাজত করুন এবং শরীয়তের বিধান মেনে চলুন। এদের বিষয়ে সতর্ক থাকুন এবং অন্যদেরও সতর্ক করুন।